জোরে গান সুবহানাল্লাহ। কার দোয়া কখন কবুল হয় বলা যায় না। এই জন্য আশেপাশের ভাইদেরকে অনুরোধ করব, পায়ে ধরিয়া বুঝাইয়া যায়। ও শরীয়তপুর এলাকাবাসী আমার ভাইরে, যদি বলো হুজুর আমাদের পায়ে ধরা লাগবে, তারপরেও পায়ে ধরতে রাজি। কিছু সময়ের জন্য আসিয়া এই ময়দানে বসিয়া যাও। যদি দিলটারে নরম করিয়া কিছু সময় মালিকের ডাকিয়া যদি অন্তরটা ভাঙার মতো ভাঙতে পারো, আল্লাহ কয় আনা মুনকাসিরাতুল কুলুব আবদি। যেই বান্দা আমাকে ডাকিয়া ডাকিয়া তার কলবটা ভাঙিয়া ফলাবে, ওই ভাঙ্গা কলবের ভিতরে আমি আল্লাহ নিজে বাসা বাঁধিয়া থাকার ঘর করিয়া নেব। জোরে বল সুবহানাল্লাহ। আমি আল্লাহ বান্দার ভাঙ্গা দিলের মধ্যে থাকি। ভাইরা আমার, বন্ধুরা, চক্ষুটা বন্ধ করেন, কিছু সময় চোখের পানি ফালাও আর মনের বুঝাও, আমি তো একটা জাহান্নামের আসামি হইয়া রওনা করলাম। আমি তো একটা কুত্তা শুয়ারের থেকেও খারাপ হয়ে, উলাইকা কাল আনামি বাল হুম আদল, আমি তো একটা চার পাওয়ালা জানোয়ার থেকেও খারাপ। আমি বুঝি জাহান্নামের আসামি হয়ে রওনা করব। আমার চতুর্পাশে আগুন, আমার চারপাশে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলতেছে। কখন জানি পিছন থেকে আজরাইল আসিয়া আমাকে ধাক্কা দিয়ে ওই জাহান্নামের ভিতরে ফালাইয়া দেয়। ওই জাহান্নামে ফালাইলে আমার তো আর উপায় থাকবে না। ভাইরা আমার, বন্ধুরা, একটু চোখের পানি ফেলাও, চোখের পানি ফালাই একটু মালিকের ডাক দাও, আল্লাহ। একটু ডাকে, ও জোরে জোরে ডাকিয়ে কলবটারে পরিষ্কার করো, কলবটা সাফ করো, কলবটা সাফ করো। একটু জোরে ডাকো, আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে, আরো জোরে ডাক দাও, আল্লাহ আল্লাহ, জোরে, আল্লাহ 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 আল্লাহ। যিশু দিমান কানাল্লাহে আজলা হকতুরা বাসতকে কানাল্লাহে লা, আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে, আল্লাহ আল্লাহু কারীম। আল্লাহ ডাকে মজা আছে না নাই? আরো জোরে কর। আরিফ রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তি একবার আল্লাহ বলিয়া ডাক দেবে, আল্লাহ বললে যখন মুখটা ফাঁকা করিয়া দেয়, আল্লাহ নিজ হাতে তার ওই ফাঁকা মুখের ভিতরে তার নূর দিয়া মুখটা ভরিয়া দেয়। ওই মুখটা আর ফাঁকা থাকে না, মাওলার নূরে ফিলাপ হইয়া যায়। কথা বোঝেননি? আল্লাহ ডাকে মজা আছে না? ডাকবো কাকে? আমার রবকে। এ আমারে বানাইছে কে? ভয় করব কাকে? যারা প্রকৃত মানুষ, প্রকৃত মুমিন, তারা ভয় করে কাকে? জিহাদ করব কার সাথে? কার সাথে জিহাদ করব? কথা কানা, কথা কানা। বর্তমানে শয়তানের সাথে জিহাদ আছে না নাই? আছে, আছে, করে।
শয়তান তো আমার বন্ধু, আমি শয়তানের সাথে জিহাদ করি কেমনে? কথা কয় না। হুজুর আসল জায়গায় হাত দিয়েছে। কি হুজুর আসল জায়গায় হাত দিয়েছে? শয়তান তো আমার বন্ধু, যদি শয়তানের সাথে জিহাদ করতে হয় তাহলে তো আমার 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। মহিলারা কয় যদি শয়তানের সাথে জিহাদ করতে হয় তাহলে তো আমার পর্দা করা লাগবে, তাহলে তো সমিতির কিস্তিতে সুদ খাওয়া যাবে না। যদি শয়তানের সাথে জিহাদ করতে হয় তাহলে তো এই মাদ্রাসাকে ভালোবাসা লাগবে। যদি শয়তানের সাথে জিহাদ করতে হয় তাহলে তো মাদ্রাসার বন্ধু হওয়া লাগবে, মাদ্রাসার শত্রু হওয়া যাবে না। বাইরে আমার বন্ধুরা এলাকার সবাই কি মাদ্রাসার বন্ধু নি? কথা কয় না। আল্লাহর নবীর জমানায় সব মানুষ কি নবীর বন্ধু ছিল নি? বন্ধু ছিল, শত্রু ছিল। ইসলামের বন্ধু কম থাকবে, শত্রু বেশি থাকবে। এইটাই হলো কবুলিয়াতের লক্ষণ। এই মাদ্রাসা যেহেতু হয়েছে, গতবারের আগের বার যখন এখানে আসছিলাম তখন এই মাদ্রাসা দেখি নাই। যখন এই মাদ্রাসায় পা রাখছি কলিজাটা ভরিয়া গেছে, কত সুন্দর পরিবেশ। কিন্তু সবাই তো এটাকে ভালোবাসতে পারবে না। কথা কন না। সবার সিনার ভিতরে মাদ্রাসার মহব্বত থাকবে না। যদি সবার সিনার ভিতরে মাদ্রাসার মহব্বত থাকতো, দিনের মহব্বত থাকতো, তাহলে আগে সব থেকে আবু জাহেল মুসলমান হইতো। কথা কয় না। আবু জাহেল মার্কা মানুষ দুনিয়ায় থাকবে কি থাকবে না? কিয়ামত পর্যন্ত থাকবে। কি সবাই তো মাদ্রাসার বন্ধু হবে না, কিন্তু আপনি আমি কি হব? মাদ্রাসার বন্ধু না শত্রু? মাদ্রাসাকে ভালোবাসবো কি বাসবো না? মাদ্রাসা ভালো চাবো না খারাপ চাবো? ছোট একটা ঘটনা বললেই বুঝবেন। আগেকার জমানার মানুষ মাদ্রাসাকে কেমন ভালোবাসতো, কেমন মহব্বত করত। কেননা এই মাদ্রাসাটা আলেম গড়ার একটা কারিগর, এই মাদ্রাসাটা আলেম বানানোর একটা কারখানা। কথা ঠিক না বেঠিক? এই মাদ্রাসায় পড়লে আলেম হয় না জালেম হয়? যে কথা বলতেছিলাম, মানুষ দুই ধরনের। কয় ধরনের? একদল মানুষ আসমানের ফেরেশতাদের থেকেও দামি, আর একদল মানুষ কিন্তু সারফাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ। এখন এই মাদ্রাসা মসজিদ আলেমদেরকে, ইসলামকে ভালোবাসবে কারা? কোন ধরনের মানুষ? কথা কয় না, কথা কয় না। যারা দামি তারা ভালোবাসবে না, যারা খারাপ তারা ভালোবাসবে না। আপনি আমি দামি হইতে চাই না, খারাপ হইতে চাই। নবী মুহাম্মদের আদর্শে আদর্শবান হতে চাই না, শয়তানের আদর্শে আদর্শবান হতে চাই। জোরে কর, জোরে কর, জোরে কর। নবীর আদর্শে আদর্শবান হইতে হবে। যদি নবীর সাথে কিয়ামতে জান্নাতে যাইতে চাও, তাহলে তোমার আমার সিনার ভিতরে মাদ্রাসার মহব্বত, মসজিদের মহব্বত, আলেমদের মহব্বত ঢুকাইতে হবে। ভাইরা আমার, বন্ধুরা, এই মাদ্রাসাটা হলো আলেম বানানোর একটা কারখানা। আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সারা জীবন দুনিয়ার ভিতরে বেঁচে থাকবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন এই দুনিয়া ছাড়িয়া অন্ধকার জগতের দিকে রওনা করবেন, আপনি যখন আপনার বন্ধুর সাথে মোলাকাতের জন্য রওনা করবেন, এই দুনিয়ার উম্মতের অবস্থা কি হবে? এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। আমার নবী বলে, আনা খাতামুন নবীন, আমি হইলাম সব থেকে শেষ নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শেষ নবী, আপনার পরে কোন নবী আসবে না। কিন্তু আপনি বিদায়ের পরে দিনের দাওয়াত, দিনের কাজ কে করবে?
আমার নবী বলে, ও সাহাবীরা, চিন্তার কোনো কারণ নাই, নবী যেহেতু আসবে না, কিন্তু নবীওয়ালা কাজ, আমার কাজ আমি একদল মানুষের উপরে অর্পণ করিয়া গেলাম। ওই সকল মানুষের নাম হলো উলামা। আমার নবী বলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি বিদায়ের পরে আমার কাজগুলা করবে উলামায়ে কিরাম, আমার ওয়ারিস হবে উলামায়ে কিরাম। তোমরা আমাকে মোহাব্বত করলে যেই মর্যাদা পাবা, দুনিয়ার মানুষ আমাকে মোহাব্বত করলে যেই ভালোবাসা, যেই মোহাব্বত, যেই মর্যাদা হবে, আমি বিদায়ের পরে আমার সুন্নাত যাদের ভিতরে আছে, আমার দিনের কাজ যারা করবে, তাদের সাথে সম্পর্ক রাখলে, তাদের সাথে ভালোবাসা রাখলে, ওই ব্যক্তিকে ফালায়া আমি নবী কিয়ামতে জান্নাতে যাব না। কথা বোঝেননি? আল্লাহ কয় তোমরা, আল্লাহ নবী কয় তোমরা আলেমদের সাথে সম্পর্ক রাখো। নবী বিদায়ের পরে নবীওয়ালা কাজ করবে উলামায়ে কিরাম, নবীর ওয়ারিস হবে উলামায়ে কিরাম। ভাইরা আমার, বন্ধুরা, আপনার বিবেক আল্লাহ পাক দান করছে, আপনার 5টা সন্তান আছে। কোন মানুষ যদি আপনার সামনে বিনা অপরাধে আপনার সন্তানের গায়ে আঘাত করে, আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ নবী বলে, উলামায়ে কেরাম সব আমার বন্ধু। কার বন্ধু? কত কানা? উলামায়ে কেরাম সব আমার বন্ধু, নবীর বন্ধু। কার বন্ধু? এখন বলেন, আপনার কলিজার বন্ধু, আপনার বন্ধুকে যদি কেউ গালি দেয়, আপনার ভালো লাগে না খারাপ লাগে? এখন আলেমদের সাথে যারা শত্রুতা করবে, গালি দেবে, নবীর ভালো লাগবে না খারাপ লাগবে? ও আমার ভাইরা, কাদের সাথে শত্রুতা করো? মাদ্রাসার সাথে শত্রুতা করলা, উলামায়ে কেরামের সাথে শত্রুতা করলা, ইসলামের সাথে শত্রুতা করলা। তুমি তো মাদ্রাসার বিরোধিতা করো না, তুমি তো ইসলামের বিরোধিতা করো না, তুমি তো আলেমদের সাথে শত্রুতা করো না, তুমি তো স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করলা। ওই কিয়ামতের ময়দানে সুপারিশের জন্য একজনের অনুমতি থাকবে, দুনিয়ার কারো কোনো হুঁশ থাকবে না। ওই কিয়ামতের ময়দানে আমার নবী ব্যতীত কেউ সুপারিশের দায়িত্ব পাবে না। যদি তার সাথে শত্রুতা করিয়া কবরে যাও, তাহলে ওই কিয়ামতে তোমার অবস্থাটা কি হবে? একটু কি চিন্তা করিয়া দেখছেন নি? যদি নবীর সাথে তোমার শত্রুতা থাকে, ভালোবাসা না থাকে, আজমত না থাকে, মোহাব্বত না থাকে, তাহলে ওই নবী কি তোমারে কিয়ামতে চিনবেনি? কথা কয় না? নবী চিনবেনি। নবীর সাথে ভালোবাসা রাখতে হইবে, সম্পর্ক রাখতে হইবে। আল্লাহর নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে মহব্বত করলো, ওই ব্যক্তি কেমন যেন আমি নবীকেই মহব্বত করলো। আর যেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, ওই ব্যক্তি আর আমি নবী একই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে চাইনি? কেরা কেরা চাই? আল্লাহু আকবার কই হাত জাগায়, আরো জোরে আল্লাহু আকবার। একটু সামনের দিকে আগায় আসি আর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, যে কথা বলতেছিলাম, নবীর বন্ধু হব না শত্রু হব? যদি বন্ধু হইতে পারি আমার স্থান কোথায় হবে? আল্লাহ কয় আসমানের ফেরেশতাদের থেকেও দামি, মনে আসেনি? আর যদি খোদা নাগাস্তা নবীর শত্রু হইয়া যায়, আল্লাহ কয় তোমার স্থান হলো চার পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ। কোন জায়গায় যাওয়া চিন্তা করছো নি? ভাইরা আমার, বন্ধুরা, যদি নবীর সুন্নাতকে আঁকড়াইয়া ধরিয়া ওই কবরে যাইতে পারো, ওই কবরের ভিতরে কিয়ামতের ময়দানে দুইটা দল হয়ে যাবে। কয়টা দল? দুইটা দল হবে। দুইটা দল হবে। আল্লাহ কয় ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, এক দল মানুষের আমলনামা দিব ডান হাতে। কোন হাতে? জোরে কান। আরেক দল মানুষের আমলনামা দিব আমি আল্লাহ বাম হাতে। এখন দুই ধরনের মানুষ হবে কিয়ামতে। একদল আমলনামা ডান হাতে নিয়ে দৌড়াবে, আর একদল আমলনামা বাম হাতে নিয়ে দৌড়াবে। ভাইরা আমার, বন্ধুরা, আপনি আমি চিন্তা করিয়া দেখছিনি আমার আমলনামাটা কোন হাতে আসবে? চিন্তা করছেন নি আমার আমলনামা কোন হাতে আসবে? হ্যাঁ, আল্লাহ আল্লাহ। ওই কিয়ামতের আযাবের ভয়, ওই কবরের আযাবের ভয় আমার অন্তরের ভিতরে সর্বদা রাখা লাগবে। যদি কবরের আযাবের ভয় আমার সিনার ভিতরে সর্বদা রাখতে পারি, যেই ব্যক্তির সিনার ভিতরে কবরের আযাবের ভয় থাকবে, ওই ব্যক্তি কখনো গুনার কাজ করতে পারে না। পারেনি? জোরে কর। যেই ব্যক্তির সিনার ভিতরে কবরের আযাবের ভয় থাকবে, ওই ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারে না। যেই ব্যক্তির সিনার ভিতরে কবরের আযাবের ভয় থাকবে, মরণের চিন্তা থাকবে, ওই ব্যক্তি কখনো নামাজ ছাড়তে পারে না। পারেনি? জোরে কর। ভাইরা আমার, বন্ধুরা, যেই কথা বলতেছিলাম, মানুষ হলো দুই ধরনের। শুরুতে একটা হাদিস তেলাওয়াত করছি, আল্লাহর নবী, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন অতি শীঘ্রই, আল্লাহর নবী বিদায়ের আগে হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর নবী বলে সায়ুতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনাল খামিস। অতি শীঘ্রই আমার উম্মতদের ভিতরে এমন একটা জমানা আসতেছে, এমন একটা কাল আসতেছে, যেই জমানায় আমার উম্মতেরা পাঁচটা জিনিস মহব্বত করবে, আবার পাঁচটা জিনিস ছাড়িয়ে দেবে। কয়টা জিনিস? জোরে কান। কয়টা? কয়টা? আমার উম্মতেরা পাঁচটা জিনিস মহব্বত করবে, পাঁচটা জিনিস ছাড়িয়ে দেবে। এখন আসেন, এই পাঁচটা জিনিস কি কি? আল্লাহর নবী কয় যখনই দেখবে এই পাঁচটা জিনিস মানুষের ভিতরে পুরাপুরি পরিচালনা শুরু হয়ে গেছে, তখনই মনে করবা কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত কাছে চলে আসছে। ভাইরা আমার, বন্ধুরা, এই পাঁচটা জিনিসের সর্বপ্রথম আল্লাহর নবী কি বলেন? এক নম্বরে ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। মানুষের ভিতরে দুনিয়ার মহব্বত ডুববে। কিসের মহব্বত? দুনিয়াকে ভালোবাসবে। কি ভালোবাসবে? দুনিয়াকে ভালোবাসবে। ইউহিব্বুনাদ দুনিয়া।
শুধু দুনিয়া, সারাদিন চিন্তা থাকবে দুনিয়ায় কি করা যায় কি না করা যায়, সারাদিন দুনিয়া। ওই আখেরাতে যে আমার যাইতে হবে, ওই আখেরাতে চিন্তাও থাকবে না। কথা বুঝেন? কথা হয় না? দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বলে ইউহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা, মানুষের ভিতরে গুনার মহব্বত ঢুকবে। আমি যে গুনাহ করছি, এই গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, এই চিন্তাও থাকবে না। কথা বোঝেন? আমি যে গুনাহ করছি, একটা মিথ্যা কথা বলছি, এই মিথ্যা কথা বলার কারণে একটা কবিরা গুনাহ হয়েছে। কি হয়েছে? একটা কবিরা গুনার কারণে কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম। এটা কি জানে মানুষ? কথা কানা মানুষের ভিতরে এই চিন্তাও থাকবে না। আপন চাচির সাথে আপন মামির সাথে দেখা দেওয়া হারাম, মানুষ এটা কখনো চিন্তাও করবে না। গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এই চিন্তাও মানুষের ভিতরে থাকবে না। এরপরে আল্লাহর নবী বলে ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব, মানুষের ভিতরে সম্পদের মহব্বত ঢুকবে। এই সম্পদের যে আল্লাহর কাছে একদিন হিসাব দিতে হবে, এই চিন্তাও মানুষের ভিতরে থাকবে না। সম্পদ কামাই করার জন্য এত প্রচেষ্টা চালু হবে, শুধু সম্পদ, শুধু সম্পদ, শুধু সম্পদ, শুধু টাকা পয়সা, শুধু ধন দৌলত। ধন দৌলতের পিছনে মানুষ এমন ভাবে ঢুকবে, এই ধন দৌলতের হিসাব যে আল্লাহর কাছে দিতে হবে, এই চিন্তাও থাকবে না। শুধু কেমনে বাড়ানো যায়, কেমনে বাড়ানো যায়, ১ টাকা আল্লাহর রাস্তায় দান করার জন্য কোনো সুযোগ থাকবে না, শুধু বাড়াইতেই হবে। কি ছিলেন